মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রায় ১০ দিন আগে লক্ষ্মী পূজার মেলার রাতে এক তরুণ মোহাম্মদ রাব্বি ওরফে আবদুল্লাহ নৃশংসভাবে খুন হন এক যুবকের হাতে। এই অকালে প্রাণ হারানো তরুণের মৃত্যু এখন পুরো এলাকাকে নাড়া দিয়েছে। আজ সেই হত্যার বিচার দাবিতে মানববন্ধনে সামিল হয়েছে গ্রামের সব শ্রেণীর মানুষ। স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা হাতে হাতে প্ল্যাকার্ড নিয়েও দাঁড়িয়েছে রাস্তার দুপাশে। তাদের স্লোগান, আমরা বিচার চাই, খুনির ফাঁসি চাই। শিক্ষকেরাও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছেন। অভিভাবক ও গ্রামের প্রবীণরাও নীরবে মিছিলের সারিতে দাঁড়িয়েছিলেন। মানববন্ধন চলছে, আপনারা যে দেখছেন। মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, দ্রুত একেবারে যখনই আপনারা আপনাদের হাতে ভিডিওটা আসবে সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে লেখছে খুনির ফাঁসি চাই দাবি জানান। এই সময় অনেকেই রাব্বির স্মৃতি মনে করে আবেগে ভেঙে পড়েন। তার সহপাঠীরা বলেন, রাব্বি ছিল আমাদের সবার প্রিয় ভাই, ওর হাসি এখনও কানে বাজে। পুরো এলাকা জুড়ে ছিল এক গভীর নীরবতা ও প্রতিবাদের মিশ্র আবহ। মানববন্ধনে গ্রামের নারীরাও অংশ নেন। কেউ চোখ মুছছেন, কেউ বলছেন, আমাদের সন্তানের নিরাপত্তা কোথায়? স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনার দ্রুত তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। একজন শিক্ষক বলেন, শিক্ষার্থীরা আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখছে, এটা ইতিবাচক দিক। তবে তিনি যোগ করেন, যদি বিচার না হয় তাহলে এ সমাজে নিরাপত্তা আর থাকবে না। সবশেষে সবাই একযোগে শপথ নেয়, আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত থামব না। এই মানববন্ধন শুধু রাব্বির জন্য নয়, বরং প্রতিটি নিরপরাধ মানুষের জীবনের নিরাপত্তার দাবি। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শোক, প্রতিবাদ আর আশার এক মিশ্র বার্তা। গ্রামের আকাশে যেন ধ্বনিত হচ্ছিল একটি কথা, রাব্বির রক্ত বৃথা যেতে দেব না।